ওকে, গুড মর্নিং ফ্রেন্ডস। এসকে রাজু, বারাসাত থেকে বিলং করি। মোদিকেরে আসার আগে অন্যের গাড়ি চালিয়ে নিজের পেট চালাতাম। শিক্ষাগত যোগ্যতায় বিকম গ্রাজুয়েট, বাট চাকরি করার মানসিকতা ছিল না। তাই বাবার ব্যবসা ছিল, একটা সময় খুব ভালো, সেখানে ব্যবসা করতাম আর কি। তো ব্যবসা ছোট হয়ে যাওয়ার কারণে একটা সময় পরিস্থিতি এমন জায়গায় এলো যে সংসার চালানোর জন্য আমাকে অন্যের গাড়ি স্টিয়ারিং করতে হলো। ওকে, তো এইভাবে 3টে বছর কাটলো, কিন্তু স্বপ্ন ছিল বড়, তাই খুঁজছিলাম বেটার কোনো অপরচুনিটি যেখান থেকে লাইফটা চেঞ্জ হবে। তো কথা বলে যে খোঁজে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো সেভাবে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার শ্রদ্ধেয় অফলাইন ডক্টর পঙ্কজ পাল স্যারের মাধ্যম দিয়ে মোদি কেয়ার নামক এই লাভলি বিজনেস অপরচুনিটি। এবং এখানে আসার পরে দেখলাম যে সাধারণ থেকে অতি সাধারণ মানুষ কিন্তু এখান থেকে জীবন পরিবর্তন করছে, মানে তাদের স্বপ্নগুলোকে এক এক করে পূরণ করছে। তো এটা দেখে আমার মধ্যে বিশ্বাসটাই এলো যে ইফ দে ক্যান ডু, হোয়াই নট মি। এত মানুষ যদি পারে তাহলে আমি কেন নয়। তো সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমিও এখান থেকে সাকসেস পাবো। তো মোদিকে শুরু করলাম যেদিন, জেতার জন্যই শুরু করেছিলাম, হারার জন্য নয়। তাই এক এক করে 1, 2, 3, 4, 5, 6 করে 33 জন মানুষ আমাকে রিজেক্ট করেছিল। 33 জন মানুষের রিজেকশন শোনার পরেও আমি কিন্তু এটা একবারও ভাবিনি যে আমার দ্বারা হবে না। কারণ বুঝে বললাম জেতার জন্য ওদিকে যাচ্ছিলাম, আর আমি জানতাম যে ইটস এ প্রসেস। এই নায়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, না শোনার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে সামনের দিকে। কারণ আমার আপলাইন আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, কোনো মেয়ের বাবা যখন তার মেয়েটা বিবাহযোগ্য হয় তখন পাত্র দেখা শুরু করে, রাইট? তো একটা পাত্র দেখলো, পছন্দ হলো না, 2টো দেখলো, পছন্দ হলো না, 3টে দেখলো, পছন্দ হলো না, 4টে দেখলো, পছন্দ হলো না, 5টা দেখলো, পছন্দ হলো না। কোনো সময় মেয়ের বাবাটা মনে করে যে 10টা পাত্র দেখার পরেও যখন পছন্দ হচ্ছে না, মেয়ের বাবা কি একবারও ভাবে যে আমার মেয়েটার বিয়ে হবে না? হবে না। তো সে এই আশা নিয়ে 11 নম্বর পাত্র দেখে যে আমার মেয়ের বিয়ে হবে একদিন না একদিন, রাইট? তো ফ্রেন্ডস, মোদিকে যখন আপনি জয়েন করে গিয়েছেন, আপনার কপালে লেখা হয়ে গেছে আপনি লাখপতি হবেন। আপনার কাজ হচ্ছে সেই 4 জন ব্যক্তিকে খুঁজে বের করা। সেই 4 জন ব্যক্তি আপনার কাছে আসবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। এবং সেই 4 জন ব্যক্তি ভারতবর্ষের মধ্যে কোথাও না কোথাও রয়েছে, ছটফট করছে মনে মনে আপনার জন্য যে এসো আমার কাছে, আমাকে মিলিনিয়ার বানাও। ওকে, তো খুঁজতে 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 ঠিক পেয়ে যাবেন, কিন্তু আপনাকে খোঁজাটা জারি রাখতে হবে। তো ফ্রেন্ডস, প্রথম মাসে ইনকাম ছিল 105 টাকা। মোদি কেয়ার থেকে হাইয়েস্ট ইনকাম 1,18,000 টাকা। রোজগার যে শুধু আমি করছি তা নয়, আমার নিজের গাড়ি হয়েছে 2 বছর 9 মাসের মাথায় মোদি কেয়ারে জয়েন করার, আর 12 লাখ টাকার এক্সিভি 300 গাড়ি। 4টে গাড়ি চলে এসছে, আরো ডিসেম্বরের মধ্যে আসছে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছোটখাটো অ্যাচিভমেন্ট মোদি কেয়ার থেকে হয়েছে। ছোটখাটো কেন বললাম? কারণ ম্যাডামের যখন হাইয়েস্ট ইনকাম দেখেছিলাম 8.5 লাখ সামথিং, ঠিক আছে? তো সেটার কাছে আমার ইনকাম অনেকটাই ছোট। তাই বললাম যে এই ছোটখাটো ইনকাম অনেক বড় জায়গায় যেতে হবে। তো এখানে আনলিমিটেড ইনকামের স্কোপ রয়েছে, আনলিমিটেড সবকিছু পাওয়ার স্কোপ রয়েছে। জাস্ট আপনার খিদেটা কত বড়, আপনার খিদেটা কত বেশি ডিপেন্ড করছে তার উপর আপনার সফলতা কত বড় হবে। থ্যাংক ইউ সো মাচ।